হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোহেল রাজ। আপনারা দেখছেন টিচ লোগো ক্রিয়েট। একটি প্রফেশনাল লোগো কীভাবে মোবাইল দিয়ে ক্রিয়েট করতে হয় আমি আপনাদেরকে সেটাই বরাবরের মতো দেখানোর চেষ্টা করব। আজকে আমরা নতুন লেডিস ফ্যাশন ডিজাইন আর লোগো ডিজাইন কীভাবে করতে হয় আমরা সেটাই আপনাকে দেখানোর চেষ্টা করব। একটি লোগো একটি বিজনেসকে প্রমোট করতে অনেক অনেক বেশি সহায়তা করে থাকে। আপনি আপনার প্রফেশনাল লোগোটি কীভাবে ক্রিয়েট করবেন সেটাই আমরা আজকে আপনাদেরকে আবার দেখার চেষ্টা করব। যদি সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটি করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যদি করে থাকেন আপনাকে ধন্যবাদ। তার জন্য প্রথমে আপনাকে pixellab অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। pixellab অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর আপনাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে যাওয়ার পর ফ্রম গ্যালারিতে গিয়ে আপনাকে লোগোটি ব্যাকগ্রাউন্ডটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডের আমি লিঙ্কটি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি আপনার ব্যক্তিগতভাবে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে আবারও প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে যাওয়ার পরে আবার আমি আমার লোগোটি সিলেক্ট করে নেব। লোগোর লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। লোগো সিলেক্ট করার পরে তারপর আমি আমার বিজনেস নামটি আমার লিখে দেবো। আপনি আপনার বিজনেস নামটি লিখে দিবেন পান্ডাঘর লেখার পরে আমি এটাকে প্রথমে ফন্ট করে নেব। ফন্ট সিলেক্ট করে নেব। ফন্টে গিয়ে ফন্ট সিলেক্ট আপনি আপনার পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে নেবেন। ফন্ট সিলেক্ট করে নিয়েছি আমি আমার পছন্দ মতো। সিলেক্ট করার পরে এটাকে আমি কালার দিয়ে দেবো। আপনি আপনার পছন্দ মতো কালার দিয়ে দিতে পারেন। তারপর এটাকে আমি একটু রিচার্জ করে নিলাম, রিচার্জ করে একটু বড় করে নিলাম। বড় করার পরে এটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো লোগো এবং লেখাটিকে। দেখুন অ্যাডজাস্ট হয়ে গেছে। এটাকে এবার আমি সেন্টারে বসিয়ে দেবো। সেন্টারে বসানোর পরে এটাকে এবার আমি একটু শ্যাডো দিয়ে দেব। আপনি চাইলে শ্যাডো দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর আমরা রিটুট করে নেব। এটাকে আমি একটু, যেহেতু সোজা বাংলা যেটা বলে, এটাকে আমি একটু দেওয়াল বরাবর করে দিব। রিটুট করার পরে এটাকে আমি এমবোস করে নেব। এমবোস অপশনটিতে চলে যাবেন এমবোস করার জন্য। এটা অনেক সময় ডিস্টার্ব করে, আপনার একটু ছোটো বড়ো করলে এটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাম্বিয়েন্ট লাইট, স্পেস কালার, হার্ডনেস, তারপরে ভিভেল, আপনার যে যার যতটুকু যেভাবে প্রয়োজন সেভাবে আপনারা করে নেবেন। আমি আমার মতো করে নিচ্ছি। দেখুন ইন্টেন্সিটি হয়ে গেছে। এবার আমি 3D স্পেস লোগো চলে যাব। 3D স্পেসে যাওয়ার পরে এটাকে আমি একটু ডাউন করে দিলাম। দেখুন 3D হয়ে গেছে। ওকে, 3D হয়ে যাওয়ার দেখুন 3D হয়ে গেছে। এবার আমি আবার একটু এটাকে অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, ডান হয়ে গেছে। এবার আমি যেমন লিখে দিতে পারেন 24 hours ওপেন অথবা এক্সেলেন্ট সার্ভিস অথবা বিউটিফুল মার্কেট ইত্যাদি ইত্যাদি আপনারা লিখে দিতে পারেন চাইলে। আমি লিখে দিচ্ছি এক্সেলেন্ট সার্ভিস। এক্সেলেন্ট সার্ভিস লিখে দেওয়ার পর আমি এখানে আবারও চলে যাব ফন্টে গিয়ে আমি আমার ফন্টটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি আবারও চলে যাব কালারটি দিয়ে দিলাম। এবার আমি এটাকে আবারও জায়গা বসিয়ে দেবো। তারপর একটু স্পেসিং করে নেব। স্পেসিং অপশন গিয়ে স্পেসিং করার পরে এটা একটু বড় হয়ে গেছে, আমি এটাকে একটু ছোট করে নেব, সাইজ ছোট করে নেব।
সাইজ ছোটো করে নিলাম। তারপরে এটাকে আমি আবার একটু রিটোর করে নেব। 3D রিটোরে গিয়ে আমি আবার 3D রিটোর করে নিচ্ছি। রিটোর করা হয়ে গেলে এবার আমি শ্যাডোতে চলে যাব। শ্যাডোতে গিয়ে শ্যাডো কালার কিন্তু ব্ল্যাক থাকবে, রুলার 0, তারপর অফসেট দেখেন অফসেট এক্স, ওটাকে আমি করে দিলাম, বরাবর হয়ে গেল। না হলে আবারও একটু 3D রিটোর করে নেবেন। হয়ে গেছে। তো বন্ধুরা একদম ইজিলি আপনারা চাইলে করতে পারেন। তারপর আমরা এই তিনটাকেই অ্যাডজাস্ট করে নেব। সেভ করার আগে তিনটাকে আমরা অ্যাডজাস্ট করে তারপরে আমরা সেভ করে নেব। এবার আমরা সেভ অপশানে চলে যাব। উপরে সেভে গিয়ে আমরা আলট্রা সিলেক্ট করে নেব। এখান থেকে ডিফল্ট থেকে আলট্রা সিলেক্ট করে আমরা সেভ করে নেব। হয়ে গেছে। তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।